সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আদ-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রমধর্মী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ এর কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য প্রথমেই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আইনসহ বেশ কয়েকটি মামলায় রফিকুল ইসলাম মাদানীকে হেফাজতে নেওয়া হয়। তাকে 2021 সালের 7 এপ্রিল তার নেত্রকোনার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে 4টি মুঠোফোন জব্দ করা হয়। ওই মামলায় রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও অধ্যত্বপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। এজন্য তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ফ্যাসিবাদী সরকার। রাজধানীর মতিঝিল থানায় তার নামে অভিযোগ করা হয়। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা দায়ের করে তৎকালীন ফ্যাসিবাদী প্রশাসন। তবে এটা দিবালোকের মতো স্পষ্ট যে এত সব মামলা, নিপীড়ন, নির্যাতন এবং রিমান্ড কেবলমাত্র মাওলানা রফিকুল ইসলাম মাদানীর কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্যই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময়ে দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয়। এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আটক হন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার। ইসলামী বক্তা রফিকুল ইসলাম ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রি লাভ করেন। এরপর থেকেই অনেকে তার নামের শেষে মাদানী টাইটেল যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান। রফিকুল ইসলামের নামের সাথে মাদানী যোগ করার বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে। তার নামের শেষে মাদানী লাগানোর ঘটনায় তাকে আইনি নোটিশও দেয় হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির এবং সংগঠনটির কেন্দ্রীয় সদস্য। তবে রফিকুল ইসলাম অকপটেই স্বীকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ ভালোবেসেই তার নামের শেষে এই অভিধাটি যুক্ত করে দিয়েছে। আজকের এই মাহফিলে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আমরা স্বাগত জানাচ্ছি। তার জ্ঞান, গর্ভ এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ইসলামী শরিয়া অনুযায়ী ভূখণ্ড আবার শাসন হবে। কোনো তন্ত্রমন্ত্রের শাসন আমরা মানি না, মানব না। আমাদের এই ভূখণ্ডে ইসলামী শাসন লাগবে ইনশাআল্লাহ। আইতা শরিয়া, আইতা শরিয়া। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।